যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য ডিসেম্বর সেশনে ভর্তি হয়েছিল, তাদের প্রত্যেকের জন্য সুখবর। সুখবর এটাই যে তোমাদের স্কুল বা স্টাডি সেন্টারে তোমাদের রেজিস্ট্রেশন কার্ড দেওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে। তাই প্রত্যেক স্টুডেন্টকে বলবো, সময় নষ্ট না করে তোমার স্কুল বা স্টাডি সেন্টার থেকে রেজিস্ট্রেশন কার্ডটি দ্রুত সংগ্রহ করে নাও, এবং রেজিস্ট্রেশন কার্ডে যদি কোনোরূপ ভুল থেকে থাকে সেই ভুলগুলো সংশোধন করে নাও। অর্থাৎ রেজিস্ট্রেশন কার্ড হাতে পাওয়ার পরে এই নয় যে সঙ্গে সঙ্গে ল্যামিনেশন করে নেব বা ফাইলের মধ্যে যত্ন সহকারে গুছিয়ে রেখে দেব। তোমাদের যেটা প্রথম করণীয়, কার্ডটি হাতে পাওয়ার পরে যে যে জিনিসগুলো দেখে নেওয়ার তা কিন্তু এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তাই প্রত্যেক স্টুডেন্টকে বলবো মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাতে। এবং যারা এই চ্যানেলে নতুন তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে, কারণ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যে কোনো আপডেট সবার আগে সঠিকভাবে এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে। দেখো, অনেকেরই মনে রয়েছে বা অনেকের মনে নেই, তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছিল 20-11-2024 থেকে 20-12-2024, অর্থাৎ তোমাদের নভেম্বর এবং ডিসেম্বর মাসে অ্যাডমিশন প্রক্রিয়া হয়েছিল। তোমরা কিন্তু প্রত্যেকে ভর্তি হয়েছো ডিসেম্বর সেশনে, অর্থাৎ তোমরা কিন্তু এই ফাইনাল এক্সাম দেবে 2025-এর ডিসেম্বর মাসে। তোমাদের আনুমানিক ফাইনাল এক্সাম শুরু হতে পারে ডিসেম্বরের 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে। এটা একটা সম্ভাবনাময় ডেটের কথা আমি বললাম। ক্লিয়ার? নেক্সট দেখো, অ্যাডমিশন হওয়ার পরে তোমরা কিন্তু এই ধরনের একটা স্টুডেন্ট কপি প্রত্যেকে হাতে পেয়েছিলে, বা অনেক স্টুডেন্ট এই ধরনের কপিও তোমরা কিন্তু পাওনি। যদি না পেয়ে থাকো কোনো স্টুডেন্ট, তাতে চিন্তা করার কোনো কিছু কারণ নেই। এবার যেটা বলার বিষয় হচ্ছে, তোমাদের রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহের জন্য একটি নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। এই নোটিশটি কিন্তু কোনো স্টুডেন্টকে উদ্দেশ্য করে নয়, প্রত্যেকটি স্কুলের কোঅর্ডিনেটর স্যারদের উদ্দেশ্য করে। এবং এই নোটিশে প্রত্যেকটি স্কুলকে বলা হয়েছে 16/4/2025, 17/4/2025, 19/4/2025, 21/4/2025, অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার, শনিবার এবং সোমবারের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন কার্ডগুলিকে নির্দিষ্ট অফিস থেকে সংগ্রহ করতে বলা হয়েছে। অর্থাৎ 21/4/2025-এর মধ্যে সংগ্রহ করতে বলা হয়েছে। ক্লিয়ার? এবার প্রত্যেক স্টুডেন্টকে আমি সাজেস্ট করব, তোমরা 21 তারিখের পরে তোমার স্কুলে গিয়ে বা তোমার স্টাডি সেন্টারে গিয়ে খোঁজ নাও তোমাদের রেজিস্ট্রেশন কার্ডগুলো এসেছে কিনা। যদি এসে থাকে দ্রুত সংগ্রহ করে নাও। ক্লিয়ার? এবার সংগ্রহ করার পরে যদি দেখো কোনোরূপ কোনো ভুল রয়েছে, তাহলে সেই ভুলগুলি 16/5/2025-এর মধ্যে নির্দিষ্ট তথ্য সহ এবং নির্দিষ্ট ফিজ সহ সংশোধন করার সুযোগ রয়েছে। অর্থাৎ তোমার রেজিস্ট্রেশন কার্ডে যদি কোনো ভুল দেখতে পাও, সঙ্গে সঙ্গে তোমার স্কুলে বা তোমার স্টাডি সেন্টারে যে স্যার রয়েছে ওনাদেরকে জানাও যে এই ভুলগুলো রয়েছে, এগুলো আমি সংশোধন করতে চাই। তো কিভাবে সংশোধন করা হবে স্যাররা কিন্তু তোমাদেরকে বলে দেবে। ক্লিয়ার? এবার দেখো, যেটা বলার হচ্ছে, আমাদের স্টাডি সেন্টার থেকে তোমাদের মাধ্যমিকের 7টি বিষয়ের প্রয়োজনীয় নোট সাজেশন তোমরা পেয়ে যাবে। কোনো স্টুডেন্ট যদি নোট সাজেশন নিয়ে বাড়িতে বসে পড়াশোনা করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। সবার প্রথমে হোয়াটসঅ্যাপই করবে। কল করার থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে অনুমতি নিয়ে কল করবে। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টারের যেগুলো বিশেষত্ব রয়েছে, কোনো স্টুডেন্ট চাইলে অনলাইন অথবা অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারে, এবং নোট সাজেশনগুলো প্রায় 80% অ্যাবাভ কমনযোগ্য। এবং আমাদের নোট সাজেশন বাই পোস্টের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়ে থাকে, এবং ডেলিভারি দেওয়ার জন্য এক্সট্রা কোনো চার্জ নেওয়া হয় না। ক্লিয়ার? এবার দেখো, তোমরা প্রত্যেকে এই ধরনের একটি রেজিস্ট্রেশন কার্ড হাতে পাবে। এবার বলে রাখি, রেজিস্ট্রেশন কার্ড কিন্তু যে সমস্ত স্টুডেন্ট অ্যাডমিশন হয়েছিল তারা প্রত্যেকেই পাবে। অর্থাৎ এই কার্ড পাওয়ার জন্য কোনোরূপ ফর্ম ফিল আপও করতে হয় না, বা এই কার্ড সংগ্রহ করার জন্য কোনো ফিজও দিতে হয় না। অর্থাৎ সবাই কিন্তু বিনামূল্যে এই কার্ডটি পাবে। ক্লিয়ার? এই কার্ডটি হাতে পাওয়ার পরে সঙ্গে সঙ্গে যেটা দেখে নেওয়ার,
দেখো এখানে তোমার স্টাডি সেন্টার নেম লেখা থাকবে, অর্থাৎ তুমি কোন স্কুলের আন্ডারে ভর্তি হয়েছো। ক্লিয়ার? তারপরে নেক্সট যেটা দেখার, এখানে তোমার ছবি ঠিকঠাক রয়েছে কিনা। ছবি দেখার বলতে অনেকের ছবি কি হয় উল্টে চলে আসে, অর্থাৎ ছবিটি কার্ডের সাপেক্ষে ঠিকঠাক রয়েছে কিনা দেখে নেবে। তোমার সিগনেচার ঠিক রয়েছে কিনা দেখে নেবে। এখানে থাকবে ক্যান্ডিডেটের নাম, নামের প্রত্যেকটা স্পেলিং দেখে নেবে, এবং গার্জেন নেমেরও প্রত্যেকটা স্পেলিং দেখে নেবে। তবে এটাই আমি প্রত্যেক স্টুডেন্টকে বলবো, এই রেজিস্ট্রেশন কার্ডে যে নাম থাকবে তোমরা সিগনেচার কিন্তু সেটাই করবে। বোঝা গেল? এছাড়া যেটা দেখে নেওয়ার বিষয় রয়েছে ডেট অফ বার্থ। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আবারও আমি বলছি, নিজের নাম, গার্জেন নেম এবং ডেট অফ বার্থ, এই তিনটে জিনিস একদম ঠিক রয়েছে কিনা দেখে নেবে। ক্লিয়ার? যদি ছবি কোনো সমস্যা থেকে থাকে সেটা তুমি কারেকশনও করতে পারো, যদি না কারেকশন করো তেমন কোনো ইফেক্ট আসবে না বা সমস্যা আসবে না। বোঝা গেল? এবং দেখো রেজিস্ট্রেশন কার্ডে তোমাদের যে বিষয়গুলো রয়েছে বিষয়গুলির নাম দেওয়া থাকবে। দেখো সাধারণত প্রত্যেকেরই কমন এই বিষয়গুলো রয়েছে: বেঙ্গলি, ইংলিশ, ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি। বোঝা গেল? এবার কোনো স্টুডেন্ট যদি রেজিস্ট্রেশন কার্ড না পেয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই স্কুলের সঙ্গে যোগাযোগ করো, কারণ তোমার অ্যাডমিশনে কোনোরূপ সমস্যা রয়েছে অথবা তোমার অ্যাডমিশন প্রক্রিয়া ক্যান্সেল হয়ে গেছে। যদি কোনো স্টুডেন্ট রেজিস্ট্রেশন কার্ড না পেয়ে থাকো তাহলে কিন্তু তার বেশিরভাগ সম্ভাবনা যে সে ফাইনাল এক্সাম দিতে পারবে না। তাই প্রত্যেককে সাজেস্ট করব, অবশ্যই রেজিস্ট্রেশন কার্ডটি নিয়ে নাও। রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহের পরে এরপরে যেটা করণীয়, তোমাদের যখন পরীক্ষা দেওয়ার আগে অর্থাৎ ডিসেম্বর মাসে ফাইনাল এক্সাম হবে, ফাইনাল এক্সাম হওয়ার আগে নির্দিষ্ট সময় তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ হয়ে থাকে। যারা পরীক্ষার ফর্ম ফিল আপ করবে তারাই ফাইনাল এক্সাম দিতে পারবে। এছাড়াও কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। পরিচিত বন্ধু-বান্ধব থাকলে অবশ্যই শেয়ার করে দিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তার কারণ রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের যেকোনো আপডেট সবার আগে সঠিকভাবে এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মন দিয়ে পড়াশোনা করো।